অন করলাম। ওকে, সো যে আরএসআইটা আমাকে দেখাই দিবে যে এখানে ইনভেস্টমেন্ট তৈরি হতে পারে। আমরা যদি দেখি এখানে আরএসআই এর হাই হচ্ছে এইটা, এটা হচ্ছে আরএসআই এর হাই, কিন্তু মার্কেটের হাই হচ্ছে এইটা। এটা কিন্তু আবার আরএসআই এর হাই থেকে নিচে, এর মানে এখানে আমরা একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। যেহেতু ডাইভারজেন্স হয়ে গেছে, একটা লেভেল ব্রেকআউট করে ডাইভারজেন্স দিয়েছে, তো এই ইন্ডিকেটরের হেল্প নিয়ে আমরা বুঝতে পারতেছি যে এইটা সাস্টেইন করবে না। কারণ আরএসআই হচ্ছে গিয়ে আমাদের একটা মিটার অফ স্পিড, এখানে যে ট্রেন্ড আপ ট্রেন্ড সেটার গতি কীরকম সেটা বোঝায়। তো যেহেতু আরএসআইয়ের এই হাই থেকে এই হাইটা হচ্ছে লো, নিচে চলে আসছে, এবং মার্কেট কিন্তু এই আরএসআইয়ের হাই থেকে উপরে গিয়ে হাই বানাইছে, এর মানে কি এটা একটা লোক দেখানো হাই। বুঝতে পেরেছেন? এখানে যে ব্রেকআউটটা হয়েছে একটা লোক দেখানো হয়, মানে এটা স্পিড নাই। আরএসআই বলতেছে যে এই যে আপ ট্রেন্ড এটার মোমেন্টাম নাই। সেক্ষেত্রে এইখানে যতই বুলিশ অ্যাঙ্গালফিং হোক, যতই স্ট্রং ক্যান্ডেল আপের দিকে হোক, আমি বাইংয়ে যাব না। বুঝতে পেরেছেন? কারণ আমি এখানে একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। ডাইভারজেন্স কি? আপনি দেখবেন মার্কেট গেছে আপে, কিন্তু এই সেম লেভেল থেকে আরএসআই বলতেছে ডাউনে। এটাকে আমরা ডাইভারজেন্স বলতেছি। এটা আপে যাচ্ছে এখান থেকে, আর এটা এখান থেকে ডাউনে আসতেছে। তো আরএসআই যেহেতু মোমেন্টামের স্পিড বোঝায়, একটা মার্কেট ডাউনে আসতেছে কতটুকু স্পিড আসতেছে, একটা মার্কেট আপে যাচ্ছে কতটুকু স্পিডে যাচ্ছে সেটা বোঝায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট যা আপে যাচ্ছে এখানে স্পিডটা কম, স্পিডটা কমে গেছে। যদি এখানেও আপে যাইতো, এর মানে আমরা মার্কেট আরও আপে যাওয়ার চান্স ছিল, মার্কেট স্পিড ঠিক আছে। কিন্তু মার্কেট এখান থেকে আপে যাচ্ছে কিন্তু স্পিডটা কমে আসতেছে, এর মানে যে কোনো সময় আপনার মার্কেট ডাউনে আসবে। সেক্ষেত্রে এই যে ব্রেকআউটগুলো হয়েছে, আমাদের মাথায় ক্লিক হওয়ার কথা যে এই ব্রেকআউটটা সাস্টেইন করবে না, এটা একটা লোক দেখানো ট্র্যাপ হতে পারে। তো এখানে আমরা সতর্ক থাকবো। সতর্ক থাকবো কখন জেনুইন ব্রেকডাউন হয়। যদি হয় তখন গিয়ে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছেন? তো এটা একটা ওয়ে হচ্ছে যে আপনি আরএসআই ব্যবহার করে আপনি এখানে ট্রেড প্লেস করতে পারেন ডাউন ডিরেকশনে। আরএসআই ডাইভারজেন্স দিয়ে আপনি এটা অনেক ভালোভাবে বুঝতে পারবেন যে কোথায় আপনাকে ইন্ডুসমেন্ট ক্রিয়েট করে লোভ দেখানো হচ্ছে। বুঝতে পেরেছেন? এই জন্য আরএসআইটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা মোমেন্টাম ইন্ডিকেটর এবং অনেক ভালো কাজ করে। আই থিঙ্ক 99.9% লোকেরাই আরএসআই ব্যবহার করে, তারা ট্রেড করে। ঠিক আছে? আরএসআই আর মুভিং অ্যাভারেজ। তো ইন্ডিকেটর ক্লাসগুলো যদি ভালো মতো না করে থাকেন ওগুলো করবেন। ডাইভারজেন্স অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি শুধু ডাইভারজেন্সের উপরে প্র্যাকটিস করেন এবং এটা যদি মাস্টার করতে পারেন, এখান থেকে আপনি অনেক হিউজ অ্যামাউন্ট অফ মানি প্রফিট করতে পারবেন ডাইভারজেন্সটা বুঝেই। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি ইনডিউসমেন্ট আপনি বুঝতে পেরেছেন। ইনডিউসমেন্ট মানে হলো লোভ দেখানো কিছু ক্যান্ডেল তৈরি করে, যে মার্কেট এমন একটা ভাব দেখাবে যে মার্কেট এখন আপে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট আসবে ডাউনে। আমরা যখন এন্ট্রি নেওয়া শিখব তখন আমরা দেখব যে কীভাবে স্মার্টলি এন্ট্রি নেওয়া লাগে। ঠিক আছে? একটা রেজিস্ট্যান্সে কখন এন্ট্রি নিলে আমার প্রবাবিলিটি বেড়ে যাবে প্রফিট করার, একটা সাপোর্টে কখন এন্ট্রি নিলে, কীভাবে এন্ট্রি নিলে আমার প্রবাবিলিটি বেড়ে যাবে প্রফিট করার, সেটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? এই জন্য লেভেলগুলো ভালো মতো ড্র করবেন। কোনো লেভেল যেন আপনার না হয়, দৃষ্টিগোচর না হয়। আচ্ছা, এবার চলেন আমরা আজকে দুইটা টপিক জানি। একটা হচ্ছে গিয়ে আপনার অর্ডার ফ্লো, একটা হচ্ছে অর্ডার ব্লক। খুবই ইম্পর্টেন্ট টপিক। অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো সম্পর্কে আমাদের কেন জানা জরুরি? প্রথমত, অর্ডার ফ্লো এবং অর্ডার ব্লক হচ্ছে এসএমসির একটা কনসেপ্ট, স্মার্ট মানির কনসেপ্ট। এখন এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক হচ্ছে এমন একটা এরিয়া যেখানে স্মার্ট মানি ট্রেড প্লেস করে, তাদের অর্ডারগুলো থাকে। ঠিক আছে? স্মার্ট মানি কারা? বড় বড় ব্যাংক, ইনস্টিটিউশন, বড় বড় ট্রেডার, যাদের কাছে হিউজ হিউজ অ্যামাউন্ট অফ মানি রয়েছে, ডলার রয়েছে। হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো এরা কোথায় অর্ডার প্লেস করে? সাপোজ এইটা হচ্ছে একটা জায়গা, এটা একটা অর্ডার ব্লক এরিয়া, এইখানে স্মার্ট মানি অর্ডার প্লেস করেছে। এখন এখানে যারা অর্ডার প্লেস করেছে
তারা হচ্ছে স্মার্ট মানি। স্মার্ট মানি বড় ট্রেডার বা ব্যাংকার। এখন সে তো চাইবে না যে মার্কেট এটার উপরে গিয়ে তার লস হোক, রাইট? চাইবে না। এরপরে হচ্ছে এই যে ওয়াটার ব্লক এরিয়াতে, এই এরিয়াতে যদি আমরা তাদের সাথে ড্র করতে পারি, ধরেন এখানে স্মার্ট মানির অর্ডারটা রয়েছে, এখানে তাদের যে অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে সেটা দেখে আমরা বুঝলাম এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। এই অর্ডার ব্লকটা আমি কেন ড্র করব? কারণ এটা হচ্ছে তাদের টাকা এত সহজে তারা লস করবে না। তারা যেভাবে হোক মার্কেটটাকে ডাউনে নিয়ে আসবে, যেভাবেই হোক মার্কেটে ডাউনে নিয়ে এসে তাদের প্রফিট উঠায়া তারপরে মার্কেট থেকে বের হবে। এটার চান্স হচ্ছে অনেক বেশি। আচ্ছা, তো আমরা যদি সেই অর্ডার ব্লক এরিয়াটা ড্র করি, পরবর্তীতে মার্কেট যদি এখানে আসে, তাহলে আমাদের চান্স থাকবে এইখান থেকে রিভার্সালের ট্রেড নেওয়ার। কারণ কি, এই অর্ডারটা কার? স্মার্ট মানির। বেটা এখানে $500 মিলিয়ন মারছে, এখন মার্কেট আবার ঘুরে এখানে আসছে, এখন এই ডলারটা বাঁচানোর জন্য বা প্রফিটটা নিয়ে নেওয়ার জন্য, যদি তার প্রফিট টার্গেট হিট না হয়, হ্যাঁ, হিট না হয়ে যদি মার্কেট এখানে চলে আসে, সেক্ষেত্রে সে আপ্রাণ চেষ্টা করবে এইখান থেকে প্রফিট মেক করা। প্রয়োজনে আরও সে এখানে ইনভেস্ট করবে, ট্রেড নেবে। সো ওই অর্ডার ব্লক এরিয়াটা হচ্ছে এত ইম্পর্টেন্ট। আপনি যদি সেটা ড্র করতে পারেন, পরবর্তী মার্কেট এখানে আসলে আপনি মোটামুটি শিওর থাকেন যে মার্কেট এই অর্ডার ব্লক এরিয়াটা রেসপেক্ট করবে। ঠিক আছে? রেসপেক্ট করবে মানে এখান থেকে রিভার্স হবে মার্কেট। তো এই জন্য অর্ডার ব্লক এরিয়াটা আমাদের জানা জরুরি। ঠিক আছে? তো অর্ডার ব্লক মানে কি? অর্ডার ব্লক হচ্ছে স্মার্ট মানি এরা কোথায় ট্রেড নেয়, কোথায় তাদের পেন্ডিং অর্ডার রয়েছে, কোথায় তাদের অর্ডার প্লেস হয়েছে। তো এইটা কিভাবে বুঝবেন? আপনি যদি দেখেন অর্ডার ব্লক এক একজনে এক একভাবে মার্ক করে, ঠিক আছে? কিন্তু মূলত বিষয়টা হচ্ছে স্মার্ট মানি কোনোদিন আপনাকে বলবে না তারা এইভাবে ট্রেড নেয়, এইভাবে এ নেই। এটা যারা বিজ্ঞ ট্রেডার অনেকদিন ধরে মার্কেটে থাকে, তাদের অ্যানালাইসিস থেকে বের হয়ে আসছে। কোথাও যদি দেখেন আপনি অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে, ঠিক আছে? যদি মার্কেট ডাউনে আসে, তাহলে ডাউনে কোথাও এরিয়া থেকে যদি ডাউন ডিরেকশনে অ্যাগ্রেসিভ সেলিং আসে, তাহলে তার বিপরীত যে ক্যান্ডেলটা থাকে লাস্ট, এটা হবে আমাদের অর্ডার ব্লক। এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে? তার মানে এই যে আগের যে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা থেকে এখান থেকে রেড ক্যান্ডেল হয়ে অনেকটা অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এরিয়া। বুঝতে পেরেছেন? মানে এইখানে তাদের অর্ডার ব্লক রয়েছে। মার্কেট যখনই পরবর্তীতে এখানে আসবে, দ্যার ইজ এ হিউজ চান্স মার্কেট ডাউনে আসবে। আপনি যদি দেখি এখান থেকে মার্কেট প্রচুর শক্তি নিয়ে কিন্তু উপরে গিয়েছিল, কিন্তু টিকতে পারে নাই, মার্কেট নিচে চলে আসছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ার সেলার অনেক লড়াই হয়েছে, কিন্তু আলটিমেটলি সেলার অর্থাৎ যারা এখানে অর্ডার ব্লক ছিল এসএমসির, তারাই কিন্তু এখানে বিজয়ী হয়েছে। মার্কেটটা কত দূর নিয়ে আসছে মার্কেটটারে। ওকে, সো এটা কিন্তু আমাদের বুঝতে হবে। অর্ডার ব্লক এরিয়া হচ্ছে এটা। আচ্ছা, সো মানে কি, যেখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে। আর সাপ্লাই এবং ডিমান্ড জোন আমরা কীভাবে ড্র করেছিলাম, যে এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা যদি দ্বিগুণ হয়, তাহলে আমরা সেটাকে বলি সাপ্লাই বা আপনার ডিমান্ড জোন। সেটা কম্বাইন হচ্ছে কি একটা অর্ডার ব্লক এরিয়া। সাপ্লাই ডিমান্ড বড় যেটা তৈরি হয় আপনার, যেখানে বড় অর্ডার পড়ে, বড় সাপ্লাই পড়ে। তো অনেক সময় রিটেলার ট্রেডাররা অনেক সাপ্লাই জোন বানাইতে পারে, ডিমান্ড জোন বানাইতে পারে, কিন্তু অর্ডার ব্লকটা এটা হচ্ছে কি আপনার স্মার্ট মানির। মানে এখানে বড় অর্ডার প্লেস হলেই কেবল সেখানে এই ধরনের আমরা অ্যাগ্রেসিভ সেলিং দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, আর পাশাপাশি এই অর্ডার ব্লকের নিচে আপনি ইমব্যালেন্স পাবেন। ঠিক আছে? মার্কেটের ইমব্যালেন্স আপনি পাবেন। অ্যাগ্রেসিভ সেলিং বা অ্যাগ্রেসিভ বাইং হওয়ার কারণে এই ইমব্যালেন্সটা তৈরি হয় মার্কেটে। আর ইমব্যালেন্স যদি তৈরি হয়, আপনি শিওর থাকেন এটা ফিল করার জন্য মার্কেট এখানে আসবে, এবং এসে মার্কেট আবার এখান থেকে রিভার্স হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কেন বেশি? কারণ এই অর্ডারটা হচ্ছে স্মার্ট মানির। তারা এটা টপকাইতে এত সহজে দিবে না। মার্কেটের জেনুইন ধর্ম হচ্ছে মার্কেট কোনো গ্যাপ থাকলে, মার্কেটে ইমব্যালেন্স থাকলে সেটা ব্যালেন্স করার জন্য আসে, কিন্তু এসে এখান থেকে মার্কেট যে ফিরে আসবে, রিভার্স হবে, সেটা আমরা বুঝতে পারি, যেহেতু অর্ডারটা হচ্ছে আপনার স্মার্ট মানির। ঠিক আছে? তো এইটাকে আমরা বলতেছি অর্ডার ব্লক। এখন অর্ডার ফ্লো কোনটা? এইখানে অর্ডার ফ্লো হবে এই পুরোটা, এতটুকু হবে অর্ডার ফ্লো। অ্যান্ড অর্ডার ফ্লো বুঝতে হলে আপনাকে বুঝতে হবে এইখান থেকে মার্কেট ডাউনে আসা শুরু করেছে। ঠিক আছে? আচ্ছা,
আশা করি এখন দেখা যাবে। এখান থেকে মার্কেট ডাউনে আসা শুরু করেছে। অর্ডার ফ্লো কখনো 1 ক্যান্ডেল হইতে পারে, 2 ক্যান্ডেল হতে পারে, 3 ক্যান্ডেল হতে পারে, কখনো এইরকম একটা পুল ব্যাক হইতে পারে। ডাউন ট্রেন্ডে মার্কেট যতটুকু পুল ব্যাক দেয় সেটাকে আমরা অর্ডার ফ্লো বলি। বুঝতে পেরেছেন? এখন মার্কেট অর্ডার ফ্লো হচ্ছে গিয়ে অর্ডার ব্লকের আগে মার্কেট অর্ডার ফ্লো থেকে রিভার্স করতে পারে। যদি সেটা রেসপেক্ট না করে আপনি অর্ডার ব্লক থেকে সেখানে সেট আপ পেলে সেখানে ট্রেড আমরা নিতে পারি, এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? অর্ডার ফ্লো এবং অর্ডার ব্লক এই দুইটার মধ্যে অর্ডার ব্লকটা রেসপেক্ট মার্কেট বেশি করে, কিন্তু কখনো কখনো অর্ডার ফ্লো থেকে মার্কেট ঘুরে যায়। সেক্ষেত্রে অর্ডার ফ্লোর ভিতরেও যদি আমরা কোনো ভালো সেট আপ পাই, যেটা অনেক সময় ইন্ডিকেট করে যে মার্কেট 8 আউট অফ 10, 7 আউট অফ 10 টাইম মার্কেট এইরকম অর্ডার ফ্লোতে এইরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা কোনো একটা প্যাটার্ন তৈরি হলে মার্কেট তার কন্টিনিউ করে ট্রেন্ড। তো সেটা যেন মিস না হয় সেজন্য আমাদের অর্ডার ফ্লোটা জানা জরুরি। কিন্তু আপনার অর্ডার ফ্লো ভার্সেস অর্ডার ব্লক এই দুইটার ভেতর থেকে অর্ডার ব্লকটা অনেক বেশি ইফেক্টিভ কাজ করে। ঠিক আছে? এই জন্য দুইটাই জানা জরুরি। তাহলে দুইটা জানলে আমরা অর্ডার ফ্লো এবং অর্ডার ব্লক দুইটা জানলে দুইটার যে এন্ট্রি সিস্টেম, এন্ট্রি স্ট্র্যাটেজি সেটা আমরা জেনে নিলেই অর্ডার ফ্লোতে যদি সেই এন্ট্রি সেট আপটা পাই তাহলে এন্ট্রি নেব, যদি না পাই তাহলে অর্ডার ব্লকের জন্য ওয়েট করব। ঠিক আছে? যেন আমাদের একটা জোন থেকেই একটা লেভেল থেকেই আমাদের এই কাজটা হয়। আচ্ছা, তো অর্ডার ফ্লো হচ্ছে গিয়ে আপনার এই যে মার্কেট ডাউনে আসতেছে, ডাউনে এসে যতগুলো পুল ব্যাক দেয় এই পুল ব্যাকটা হচ্ছে অর্ডার ফ্লো। এখন পুল ব্যাকটা যদি এত বড় হয় আপনি সেই অর্ডার ফ্লো ধরবেন না। অনেক সময় অনেক বড় পুল ব্যাক দেখি আমরা, সেটা আমরা অর্ডার ফ্লো ধরবো না। অর্ডার ফ্লো যেন মোটামুটি একটা রেঞ্জের ভেতরে থাকে। আপনি যে অর্ডার ব্লকটা ড্র করবেন সেটার থেকে ডাবল যেন হয়। এর বেশি হলে আপনি ওই অর্ডার ফ্লোটা ধরবেন না, শুধু অর্ডার ব্লকটা ধরবেন। বুঝতে পেরেছেন? এখন এই অর্ডার ফ্লো কিন্তু 1 ক্যান্ডেলের হইতে পারে। আচ্ছা, সো মেইন আপনি যেটা ড্র করবেন সেটা হচ্ছে অর্ডার ব্লক। কারণ এই অর্ডার ব্লকটা হচ্ছে এসএমসি অর্থাৎ স্মার্ট মানির অর্ডার প্লেস করার জায়গা। এখানে তাদের অর্ডার যদি বুক না হয়, পেন্ডিং থাকে, এখান থেকে মার্কেট ঘুরবেই। ওকে? এই জন্য অর্ডার ব্লক এরিয়াটা অনেক ইম্পর্টেন্ট দেওয়া হয় এসএমসিতে। আচ্ছা, সো অর্ডার ব্লক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্ডার ব্লক ভ্যালিড ইনভ্যালিড আছে। এখানে অর্ডার ব্লকের নিচে যদি আপনি দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে আমরা বলতেছি ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি? ইমব্যালেন্স। মার্কেটের ইমব্যালেন্স যদি তৈরি হয় আপনি শিওর থাকেন মার্কেট এটা ফিল করার জন্য আসে। ঠিক আছে? কিন্তু ফিল করার জন্য আসলেও মার্কেট ওইখানে সেট আপ করে মার্কেট ডাউনে চলে আসে, কারণ যেহেতু উপরে অর্ডার ব্লক থাকে। ওকে? আচ্ছা, তো অর্ডার ব্লক হচ্ছে যেখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং হয় বা অ্যাগ্রেসিভ বাইং হয়। এখন আপনি এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে এখানে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, এটাকে আপনি অর্ডার ব্লক ধরবেন না। কেন ধরবেন না? কারণ মার্কেট ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের দিকে এটা ইনডিউসমেন্ট হইতে পারে। তো ডাউন ট্রেন্ডের দিকে যদি আপনি সেলিংয়ের দিকে অ্যাগ্রেসিভ সেলিং দেখেন সেটা আপনি ধরবেন। বাইং আপ ট্রেন্ডের দিকে আপনি যদি দেখেন এগ্রেসিভ বাইং হয়েছে, আপনি সেইটা অর্ডার ব্লকটা ড্র করবেন। বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন এটা কাজ করবে, মার্কেট এটা ডাউনে আসতে দিতে হবে না। কারণ এখানে অর্ডারটা কার রয়েছে? অর্ডারটা রয়েছে এসএমসি স্মার্ট মানির। স্মার্ট মানি তার মানে হিউজ অ্যামাউন্ট অফ ডলার রয়েছে। এখানে যদি $500 মিলিয়ন সে প্রেস করে, ইনভেস্ট করে, সে $500 মিলিয়ন লস হয়ে আটকানোর জন্য, লস থেকে বাঁচানোর জন্য সে আর $1 বিলিয়ন এখানে ইনভেস্ট করতে পারবে। সেক্ষেত্রে মার্কেট সে একাই উপরে নিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য অর্ডার ব্লকটা আমাকে ড্র করতে হবে। আচ্ছা, সো এটা একটা আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এগ্রেসিভ বাইং হয়েছে। ঠিক আছে? তো এইটাকে আমরা বলবো অর্ডার ব্লক। ঠিক আছে? যেহেতু গ্রিন ক্যান্ডেলের আগে রেড ক্যান্ডেলটা, এই কালারটাকে আমরা বলতেছি অর্ডার ব্লক এরিয়া। ওকে, সো অর্ডার ব্লক এরিয়াতে মার্কেট যখনই আসবে, মার্কেট এখানে প্যাটার্ন তৈরি করে উপরে চলে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেহেতু এটা আপট্রেন্ড মার্কেট, এখানে আমরা সেলিংয়ের যে অর্ডারগুলো এগুলো ধরবো না। এখানে দেখব কোথায় বাইং হয়েছে। ঠিক আছে? এখন আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড এটা আপনি কিভাবে বুঝবেন? এটা ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে আপনাকে বুঝতে হবে।
বুঝতে পেরেছেন? যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে মার্কেট ডাউনে যায় তাহলে এটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে মার্কেট আপে যায় তাহলে বুঝতে হবে এটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। ঠিক আছে? আর মেজর হাই মেজর সুইংগুলো কিন্তু আপনাকে অবশ্যই ড্র করা শিখতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝবেন না। আচ্ছা, তো এখানে মার্কেটের লো হচ্ছে গিয়ে এইখানে, এটা হচ্ছে গিয়ে মার্কেটের লো। আচ্ছা, এখানে লো এবং এটার দেখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাই কোনটা হবে তাহলে? এটা যদি লো হয় এটার হাই কোনটা হবে? এখান থেকে হাই কোনটা হবে? এটা হবে? না, এটার উপরে যেটা হয়েছে ব্রেক অফ স্ট্রাকচারটা কখন কোথায় ঘটাইছে? আমরা দেখেছি যে এইখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার ঘটাইতে পারে নাই। ব্রেক অফ স্ট্রাকচারটা ঘটছে এইখানে ঘটছে। তো এইখানে যদি ঘটছে এইটা হবে গিয়ে এটার হাই। এই যে মেজর যে হাই এটা হচ্ছে লো, এই লো এর হাই হচ্ছে এইটা। আপনি যদি এটাকে হাই ধরেন তাহলে কিন্তু আপনি এখানে ট্র্যাপে পড়ে যাবেন। এতটুকু জায়গা মার্কেটের ইনডিউসমেন্ট হইতে পারে, ট্র্যাপ সৃষ্টি করতে পারে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখেছি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে এখান থেকে এটাকে ব্রেক করে দিয়েছে। এবং এটা যে এটার যে লো, এটা যদি আমরা হায়ার লো বলি, এখান থেকে হায়ার লো হবে এইখানে এই হায়ার লোর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা বুলিশ, যে আমরা দেখতেছি হ্যাভি বুলিশ, সেটা চলে এসছে এখানে, মানে হ্যাভি বাইং হয়েছে এখানে। তো হ্যাভি বাইং যেখানে হয়েছে এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা আমরা ধরবো আপনার অর্ডার ব্লক। আর অর্ডার ব্লক মানে হচ্ছে স্মার্ট মানির এখানে ইনভেস্ট হয়েছে, এখানে তার অর্ডারটা রয়েছে। তো যখনই মার্কেট এখানে আসবে সেখানে আপনি মোটামুটি শিওর থাকেন যে মার্কেট এখান থেকে রেসপেক্ট করবেই। ঠিক আছে? এখান থেকে আমরা ডাউনের যে অর্ডারটা সেটা ধরবো না। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি ভালো মতো হাই এবং লো ধরতে না পারেন তাহলে আপনার মনে হবে যে মার্কেট এখান থেকে গিয়ে মার্কেট রেজিস্ট্যান্স খেয়ে মার্কেট আবার ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল, এখানে আবার মনে হয় চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটছে। কিন্তু মূলত এগুলো হচ্ছে ট্র্যাপ, ইন্ডুসমেন্ট। এগুলো হচ্ছে ইন্ডুসমেন্ট। সেক্ষেত্রে আপনি এখানে অর্ডার তো বসে থাকবেন, আপনার পুরো অর্ডারটা লস যাবে। ঠিক আছে? বাইনারিতে হয়তো আপনি প্রফিট করতে পারবেন, এক দুইটা রেড ক্যান্ডেল এখানে চলে আসবে, কিন্তু ফরেক্স বা ক্রিপ্টোতে আপনার লম্বা লস হয়ে যাবে এখানে। ঠিক আছে? তো এই জন্য মেজর হাই মেজর সুইংগুলো এগুলো ড্র করা আমাদের শিখতে হবে। কারণ আমরা তো দেখি মার্কেট যায়, মার্কেট এভাবে যায়, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু এরকম যায় না। মার্কেট এখানে যায়, এটার ভিতরে অনেক পেঁয়াজ গোছ থাকে, পরে নিচে চলে আসে, আবার উপরে যায়, আবার পেঁয়াজ গোছ থাকে, এরকম থাকে। মার্কেট জেনুইনলি আপনি যদি দেখেন, মার্কেটটা যদি এত সিম্পল থাকতো যে এই 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 তাহলে যে কেউ মার্কেট দেখে বুঝে ফেলতো, এত স্টাডি করার তো প্রয়োজন ছিল না। কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি এরকম থাকে না। মার্কেট এটার ভিতরেও অনেক সুইং থাকে, অনেক আপনার ইনভেস্টমেন্ট ক্রিয়েট হয় এটার ভিতরে। তো এগুলো বুঝতে হবে, মেজর হাই মেজর লোটা বুঝতে হবে। তো এটা বোঝার জন্য ব্রেক অফ স্ট্রাকচার আরেক হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এই দুইটা আইডিয়া আপনাকে কাজে লাগাইতে হবে। বুঝতে পেরেছেন? দুইটা আইডিয়া আপনার কাজে লাগাতে হবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছিল আমাদের হাই, যখন এইখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার এখানে ঘটায় ফেলছে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে, এবং এইখান থেকে গিয়ে এই লেভেলটাকে ব্রেক করে দিছে। তার মানে এখানে আমাদের আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এখন এইটা হবে গিয়ে আমাদের হায়ার লো। আগেরগুলো সব বাদ, আমরা শুধু এই দুইটা ধরবো, এই দুইটা আমরা ধরবো। আচ্ছা, সো আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এবং এইটা যেহেতু এইখান থেকে গিয়ে মার্কেট এটাকে ব্রেক করে দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের হায়ার লো, এবং হায়ার লো থেকে যে এটা ব্রেক হয়েছে মানে এটা স্ট্রং লেভেল। এইটা যদি আমরা ড্র করে রাখি, আমরা দেখব যে এখান থেকে এত দূর ভিতরে কোথাও অ্যাগ্রেসিভ বাইং আছে কিনা। যদি অ্যাগ্রেসিভ বাইং থাকে তাহলে সেটা হবে আমাদের অর্ডার ব্লক এরিয়া, বাইং ডিরেকশানে। আচ্ছা, যদি সেটা আমরা দেখি যে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে এবং কোথায় বাইং হয়েছে এর আগের কালারটা যদি আমরা ধরে রাখি, তাহলে আমরা দেখব যে সেখানে অবশ্যই মার্কেট কী করবে? রেসপেক্ট করবে।
আচ্ছা, এখানে মার্কেট তার হিস্ট্রি রিপিট করেছে। আগের যে অর্ডার ব্লক ছিল সেখান থেকে মার্কেট রিস্পেক্ট করে এখানে আবার বড় অর্ডার পেয়েছে। ঠিক আছে? হয়তো এখানে যারা ট্রেড প্লেস করেছিল তারা আবার এখানে নতুন করে মার্কেটটাকে আপের দিকে ঘুরায় নিচ্ছে। ঠিক আছে? তাদের যে লসটা ছিল সেই লসটা যেন না হয়। ওকে। প্রশ্ন থাকলে মেসেজ করতে পারেন, আমি দেখব না, সমস্যা নেই। তো অর্ডার ব্লক এটা আপনাকে জানতে হবে যেন আপনি বুঝতে পারেন কোথায় কোথায় আপনার স্মার্ট মানির অর্ডারগুলো পড়েছে। এবং এটা বুঝবেন কিভাবে? যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ডে কোথায় এগ্রেসিভ বাইং হয়েছে। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, কোথায় এগ্রেসিভ সেলিং হয়েছে। এই দুইটা আপনাকে জানতে হবে। যদি এটা বুঝতে পারেন তাহলে ওইখানে আপনি অর্ডার ব্লকটা ড্র করে রাখবেন। ঠিক আছে? অর্ডার ব্লকটা ড্র করবেন। পরবর্তী মার্কেট এখানে আসলে আপনি সেট আপ খুঁজবেন যে কোথায় আমার সেট আপটা হচ্ছে রিভার্সালের জন্য। যদি সেট আপ পান আপনি এন্ট্রি নেবেন, লস হবে না। এখন কোন সেট আপে ট্রেড নেবেন সেটা আমরা যখন এন্ট্রি সেকশনে যাবে তখন আমরা দেখব। ঠিক আছে? আপাতত অর্ডার ব্লক এরিয়াগুলো আপনাকে ড্র করতে হবে। আচ্ছা, এটাও একটা অর্ডার ব্লক। এটা প্রিভিয়াসলি অর্ডার ব্লক, এখানেও আবার অর্ডার হয়েছে সেম জায়গাতে। ঠিক আছে? কিন্তু এটা আবার আগের যে অর্ডার ব্লকটা এটার কাজ শেষ। যখনই এইখানে বা এইখানে এটা কাজ হয়ে যাবে, এটা বাদ দিবেন অর্ডার ব্লক, এটা আর ভ্যালিড থাকবে না। নতুন করে কোথাও এখানে অর্ডার আসছে কিনা সেটা আপনাকে ড্র করতে হবে। নতুন করে যদি এখানে অর্ডার ব্লক ড্র করেন সেক্ষেত্রে আপনাকে ড্র করতে হবে এটার উইক পর্যন্ত। এক মিনিট। এই পুরোটা আপনাকে ড্র করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর এখান থেকে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, এখান থেকে অনেক মার্কেট অনেক পয়েন্ট উপরে চলে গেছে। এটার আগের যে রেড ক্যান্ডেল এটা হবে আমাদের অর্ডার ব্লক। মার্কেট এখানে এসেছে, মার্কেট আবার রেসপেক্ট করে উপরে চলে গেছে। ওকে, এখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। আমরা যদি ভালো মতো খেয়াল করি, এটা হচ্ছে মার্কেটের হায়ার লো এবং এইটা হচ্ছে গিয়ে মার্কেটের হায়ার হাই। ঠিক আছে? মার্কেট এখান থেকে হায়ার লো তৈরি করে এটা হাই। কেন এটা হায়ার লো বলছি? কারণ এখানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটায় মার্কেট এখানে গিয়ে হাই লাগাইছে। ঠিক আছে? আপনি যদি এটাকে হাই ধরেন তাহলে হবে না। এটা পরবর্তী এখানে গিয়ে হাই হবে মার্কেটের। ঠিক আছে? এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার ঘটে, সেক্ষেত্রে আপনি হায়ার লো ধরতে পারেন। কিন্তু আলটিমেটলি হাই হয়েছে গিয়ে এইটা মার্কেটের। তো মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটবে কিন্তু আমাদের যখন এই লেভেলটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে? যখন এই লেভেলটা ব্রেক হয়ে যাবে তখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটবে, মানে মার্কেট তার অ্যাকচুয়াল জেনুইন ডাউন ট্রেন্ডে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে এখন যে ট্রেন্ডটা চলতেছে এই জায়গায় এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, পিওর ডাউন ট্রেন্ড। ঠিক আছে? আর এখানে আমরা যদি দেখি ভালো মতো খেয়াল করি, এটা হচ্ছে মার্কেটের আমাদের হাই। এই হাইয়ের আগে মার্কেট এখানে এসে মার্কেট এই হাইটাকে ব্রেক করে দিয়েছে। ক্লোজ দিতে পারে নাই, ব্রেক করে দিয়েছে। আর এই ব্রেকটা কেন হয়েছে আমরা আশা করি বুঝতে পেরেছি। মানে লিকুইডিটি গ্র্যাব হয়েছে এখানে। ঠিক আছে? আপনি যদি দেখেন এখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে। এই যে এখানে একটা বিয়ারিশ এনগালফিং চলে আসছে, এখানে না জানি কত ট্রেডার ডাউনে ট্রেড নিয়েছে এবং তাদের স্টপ লসটা এইখানে, কারো এইখানে, ম্যাক্সিমাম এইখানে থাকবে। ঠিক আছে? যখন মার্কেট অনেকটা মুভ দিয়েছে তো অনেকটা নিচে আসতে পারে, সেক্ষেত্রে অনেকে স্টপ লসটা একটু উপরে রাখে। তো মার্কেট এক নিমিষে গিয়ে গ্র্যাফ করে নিচে চলে আসছে। মার্কেট এখান থেকে এই যে ফ্রেশ যে ট্রেডারগুলো ডাউনে ট্রেড নিয়েছে, কারণ এখানে সেট আপটা ডাউনের মতো হয়ে গিয়েছে, তো মার্কেট গ্র্যাব করে নিচে চলে আসছে। সেক্ষেত্রে মার্কেটের হাইট হয়েছে এইটা। ঠিক আছে? এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। আচ্ছা, তো মার্কেট এই যে এখানে লিকুইডিটি গ্র্যাব করলো। কেন এখানে লিকুইডিটি গ্র্যাব করলো? কারণ এখানে মার্কেট ইনভেস্টমেন্ট তৈরি করে এতটুকু জায়গার ভিতরে একটা ট্র্যাপ ক্যান্ডেল তৈরি করে মার্কেট এখানে কি করেছে? লিকুইডিটিটা নিয়ে নিয়েছে। নিয়ে মার্কেটের কাজ শেষ। কারণ মার্কেট আপে যাবে না ডাউনে যাবে এটা নির্ভর করে কোথায় কত লিকুইডিটি রয়েছে। মার্কেট আপে রয়েছে, এখন যদি দেখে যে নিচে লিকুইডিটি অনেক বেশি উপরের তুলনায়, তাহলে মার্কেট নিচে আসে লিকুইডিটিটা নিবে। মার্কেট যদি দেখে নিচের থেকে উপরে লিকুইডিটি রয়েছে তাহলে মার্কেট সেদিকে কোনো না কোনোভাবে গিয়ে লিকুইডিটি নিবেই।
মার্কেটের কাজই হচ্ছে লিকুইডিটি হান্ট করা, বুঝতে পেরেছেন? আচ্ছা, যেভাবেই হোক মার্কেট ওখানে যাবে, বড় ট্রেডাররা হোক ব্যাংকে হোক ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই লিকুইডিটিগুলো তারা নিয়ে নেবে। আচ্ছা, সো আপনারা যেটা করবেন, অর্ডার ব্লক এই বিষয়টা ড্র করার চেষ্টা করবেন। ডাউন ট্রেন্ডে আপনি যদি দেখেন, ডাউন ট্রেন্ডে আপনি বুলিশ যে অর্ডার ব্লকগুলো রয়েছে সেগুলো ড্র করবেন না, ট্রেন্ড ফলো করে আপনি অর্ডার ব্লকগুলো ড্র করবেন, তাহলে আপনার অর্ডার ব্লকগুলো অনেক বেশি কাজে আসবে, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে মেজর সুইং মেজর হাইটা বুঝতে হবে, ব্রেক অফ স্ট্রাকচারটা বুঝতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টারটা বুঝতে হবে। ঠিক আছে, আপনি যদি এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরে মনে করেন যে মার্কেট আপে চলে গেছে বা মার্কেট ডাউনে চলে আসছে, পরে আপনি ধরা খেতে পারেন। আপনি পুলব্যাকগুলো মনে হবে যে এখানে মার্কেট আপে যাবে, কিন্তু এটা হবে জেনুইন পুলব্যাক, পরে সমস্যা হবে। ওকে, এনিওয়ে, তো আপনাদের কাজ হচ্ছে অর্ডার ব্লকটা আপনাদের একটু সময় দিচ্ছি আমি, যেন আপনারা এটা পুরোটা আপনি হোমওয়ার্কটা করতে পারেন, ঠিক আছে? হোমওয়ার্কটা যদি না করেন তাহলে তো সমস্যা। একটা কথা মনে রাখবেন, যেই লোকের ডেইলি বেসিসে কোনো অ্যাচিভমেন্ট হয়, আপনার গতকালকের থেকে আজকে যদি ভালো কিছু হয়, ভালো অ্যাচিভমেন্ট করতে পারেন, তাহলে তার জীবনে বড় কিছু অ্যাচিভমেন্ট করার জন্য দৌড়ানোর প্রয়োজন নাই, বুঝতে পেরেছেন? মানে আপনার কালকের থেকে আজকের দিনটা যদি বেটার হয়, কালকে যতটুকু জেনেছেন যতটুকু প্র্যাকটিস করেছেন তার থেকে আজকে যদি একটু বেশিও করেন, তাহলে আজকে আপনার একটা অ্যাচিভমেন্ট হইল। তো এই ডেলি বেসিসে যদি কারো জীবনে অ্যাচিভমেন্ট হয়, তাহলে তার বড় অ্যাচিভমেন্ট এটা পাওয়ার জন্য এত দৌড়ানোর প্রয়োজন নেই, ঠিক আছে? তো আপনারা প্র্যাকটিস যে করেন, কালকের থেকে আজকে কি বেটার হয়েছে কিনা, আপনার মার্কেটটা বুঝতে পেরেছেন কিনা, এইটা আপনাকে যাচাই করতে হবে। আমি প্র্যাকটিস করে গেলাম, এখন এক সপ্তাহ আগে আমি যে ভালো মতো প্র্যাকটিস করেছি, এখন আজকের প্র্যাকটিস আমার মাইন্ডসেট আরও খারাপ হয়ে গেল বা মার্কেট বুঝতে পারলাম না, তাহলে সমস্যা। বা আমি গতকাল 5টা চার্ট ট্রাই করেছি, 10টা চার্ট দেখেছি, 10টা জায়গায় আমি মার্ক করেছি, বসে দেখেছি মার্কেট ওইখানে কীরকম বিহেভ করে, কিন্তু আজকে সময় পাইনি, 3 দিন ধরে আজকে সময় পাইনি, তাহলে সমস্যা। আপনাকে অ্যাচিভমেন্ট করতে হবে, ঠিক আছে? একজন প্রাপ্তবয়স্ক মানুষ, পুরুষ যদি আমরা বলি, তাহলে বলা হয়ে থাকে যেন 1 সপ্তাহ এমন না যায় যে সে ইনকাম করতে পারে নাই। যদি সে ইনকাম করতে না পারে, তাহলে 1 সপ্তাহ যেন এমন না যায় যেন সে উন্নতি করে নাই, নলেজ নেয় নাই, শিখে নাই, এরকম যেন না যায়, মানে একদম বেকার। আপনার যদি একটা উইক চলে যায়, তাহলে আপনি এই 1 উইকের গড় তুলতে গেলে আপনার অনেক অনেক হিমশিম খাইতে হইতে পারে, জীবনে অনেক পিছিয়ে যাবেন, ঠিক আছে? তো চেষ্টা করবেন যে মিনিমাম 1 সপ্তাহ যেন কোনো ইনকাম ছাড়া না থাকেন। যদি ইনকাম কোনোভাবে না হয়, এটা যেন হয় যে আপনি গত সপ্তাহের থেকে এই সপ্তাহে লার্ন অন্তত বেশি করেছেন, শিক্ষা পেয়েছেন অনেক বেশি, এগিয়ে গিয়েছেন, নলেজ নিয়েছেন। একেবারে বাজে যাচ্ছে, এই সপ্তাহ হচ্ছে আগে, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ বাজে, এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ বাজে যাবে, তাহলে আপনি উঠবেন কীভাবে জীবনে? এটা করা যাবে না, এটা করা যাবে না, একদম বোকামি, একদম শেষ হয়ে যাবেন ভাই এটা করলে, বুঝতে পেরেছেন? এটা কোনোভাবে করবেন না। তো যাই হোক, আপনি বলছেন স্যার একদিন পর পর ক্লাস নিলে ভালো হয়, আপনাদের একটু সুযোগ দিচ্ছি। এসএমসি যে ক্লাসটা, এটা তো আপনি মনে করেন যে ও 1-2 ঘন্টা 3 ঘন্টা ভালো মতো আপনাদের বাইনারির জন্য পড়ালে হয়ে যাবে, কিন্তু আমি চাই কনসেপ্টগুলো আপনি ভালো মতো বুঝেন, গিয়ে নিজে প্র্যাকটিস করেন, ঠিক আছে? বই পড়ে শেখা আর মার্কেটে নিজে গিয়ে এটা দেখা, পার্থক্য আছে। আপনি নিজে গিয়ে যে ড্র করতে পারতেছেন না, জানাচ্ছেন আপনার ড্রয়িংগুলো দেখতেছি হচ্ছে কিনা, ওকে, পরে যখন এন্ট্রি দেবো আপনি নিজে গিয়ে এন্ট্রি নিয়ে দেখবেন, 10টা 20টা 50টা 100টা যে যত পারেন এন্ট্রি নেবেন, নিয়ে দেখবেন যে কি হচ্ছে, ফলাফলটা কি আসতেছে। ফোনে ড্র করি, এত বড় মার্কেট দেখতে পারি না। এইটা তো ভাই আপনার তো ডিভাইসের অভাব রয়েছে, যারা মনিটর রয়েছে তাদের তো একটা ডিভাইসের অ্যাডভান্টেজ রয়েছেই। তো আপনার যদি মানে সক্ষমতা থাকে, একটা মনিটর নিয়ে নেবেন, পুরনো হলেও একটা মনিটর নিয়ে নেবেন, 4-5 হাজার টাকায় মনিটর পাওয়া যায়, ঠিক আছে? আপনি 22 ইঞ্চি মনিটর না পারেন, আপনি 3-4 হাজার টাকা দিয়ে পুরনো মার্কেট পাওয়া যায়, ওখান থেকে নিয়ে নেবেন, 16 ইঞ্চি বা 19 ইঞ্চি মনিটর নিয়ে নেবেন, নিয়ে আপনি সেটাতে ট্রাই করবেন। মনিটর আপনার একটা প্রয়োজন পড়ে,
ঠিক আছে? আর অনেক এলইডিও পাওয়া যায়, যেখানে আপনার মোবাইল থেকে কাস্ট করতে পারবেন। পিসির প্রয়োজন পড়বে না। সো এইগুলো নিয়ে একটা ম্যানেজ করবেন যেন একটু চার্টটা একটু বড় আপনি দেখতে পারেন। ঠিক আছে? কারণ চার্ট যত বেশি ক্লিয়ার আপনি দেখবেন, তত বেশি আপনি চার্টটা বুঝতে পারবেন। ওকে? এই যে আমরা লিকুইডিটি শিখলাম, এই যে ইনভেস্টমেন্ট শিখলাম, এইগুলো হচ্ছে পিলার আপনার কনফিডেন্স বুস্ট করার কারণে। আপনার কোথাও যদি লস হয়ে যায়, আপনি দেখে বুঝবেন যে এখানেতে এই কাণ্ডটা ঘটাইছে, লিকুইডিটিটা নিছে। সেক্ষেত্রে আপনি দেখতে দেখতে আইডিয়া হয়ে যাবে যে মার্কেট আরেকটু উপরে গিয়ে অবশ্যই তার জেনুইন যে ট্রেন্ড সেটা ফলো করবে। আপনি তখন এন্ট্রি নেবেন, বাস আপনার একটা লস হইলো, পরের লসে আপনার রিকভার। ঠিক আছে? এই যে আমরা বলি যে আমি এখানে ট্রেড প্লেস করলে আপে চলে যায়, ট্রেড প্লেস করলে ডাউনে চলে যায়, কিন্তু এছাড়া মার্কেট তার ট্রেন্ড ফলো করতেছিল। এটা কেন হয় আশা করি এখন থেকে বুঝতে পারবেন। ঠিক আছে? আর অর্ডার ব্লক এরিয়াটা ড্র করবেন আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডের অর্ডার ব্লক, ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডের অর্ডার ব্লক। এটা যেন হয়। ঠিক আছে? অ্যাগ্রেসিভ সেলিং যেখানে হয়েছে, অ্যাগ্রেসিভ বাইং যেখানে হয়েছে, এর আগের ক্যান্ডেল অনেকে বলে। এখন যদি দেখেন যে এইখানে ধরেন যে এই যে এই ক্যান্ডেলের লো হচ্ছে এতটুকু, এই ক্যান্ডেলের লো হচ্ছে এতটুকু, তাহলে আপনি কোনটা ধরবেন? তাহলে আপনি এটার হাই এবং এটার লো ধরবেন। ঠিক আছে? এতটুকু ধরবেন। এটা যেমন হয়। ওকে? এটা ধরে আপনাকে ড্র করতে হবে। দেখি, আমি একটু ব্যস্ততা চলছে তো, ফ্রি হয়ে আমি দিয়ে দিব না। ভাই ট্রেন্ড লাইনগুলো কি ক্যান্ডেল উইক থেকে ড্র করব না বডি থেকে ড্র করব? বেটার কোনটা? বেটার হচ্ছে গিয়ে আপনি যদি ইয়েটা ইউজ করেন, প্যারালাল যেটা। কারণ আপনার ট্রেন্ড লাইন বলেন আর যেটাই বলেন সেটা একটা জোনের মধ্যে থাকে, বুঝতে পেরেছেন? জোন থাকে, একেবারে লাইন বরাবর কিছুই হবে না। কারণ কিছু হবে না, কারণ আমরা জানি এখানে লিকুইডিটির ব্যাপার রয়েছে, স্টপ লসের ব্যাপার রয়েছে। তো আপনি যদি একটা লাইন ড্র করে রাখেন এভাবে, এখান থেকে এভাবে, এই লাইনটা থেকেই যে রেসপেক্ট করবে তা না। একটু উপরে গিয়ে মার্কেট নিচে চলে আসতে পারে, মার্কেট উইক তৈরি করে নিচে চলে আসতে পারে লিকুইডিটি নিয়ে। তো বেটার হচ্ছে আপনি লাইন ড্র করবেন, পাশাপাশি কতটুকু এরিয়ায় স্টপ লস থাকতে পারে সেটাও ড্র করবেন। ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। এখানে একটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ট্রেন্ড লাইন। ঠিক আছে? এখন এই ট্রেন্ড লাইনের একটু নিচে ধরেন, এই জায়গায় থাকতে পারে স্টপ লস। এটাও আমি ড্র করে রাখলাম। হ্যাঁ, আপনি তো বডি প্লাস উইক, জেনুইনলি স্টপ লস থাকে উইক পর্যন্ত যে কোনো জায়গায়। আর যারা একটু বেটার অপরচুনিটি খোঁজে তারা উইকের একটু নিচে দেয় স্টপ লসগুলো। আপনি যদি এইখানে ট্রেড নেন, তাহলে আপনার স্টপ লস থাকবে এই উইক পর্যন্ত। সেক্ষেত্রে আপনি ট্রেন্ড লাইনে যদি বডিতে ট্রেড নেন, বডির যে উইকগুলো থাকে সেই উইকে থাকবে আপনার স্টপ লস। সেক্ষেত্রে আপনি বডি প্লাস উইক দুইটাই ড্র করে রাখবেন। ঠিক আছে? ড্র করে রাখলে আপনার সুবিধা হবে। আপনি বডি যদি রেসপেক্ট না করে, আপনার স্টপ লস উইকের তো থাকে, ওইটা নিয়েই মার্কেট আবার উপরে চলে যাওয়ার চান্স থাকে। তো বেটার হচ্ছে দুইটাই ড্র করে রাখা। ওকে? বেটার হচ্ছে দুইটাই ড্র করে রাখা, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই জন্য আপনার প্যারালাল যে চ্যানেলটা আছে এটা ইউজ করতে পারেন, অথবা নিজের লাইন দুইটা ড্র করতে পারেন। আচ্ছা, সো ট্রেন্ড লাইন গেল, উপরেও সেম, রেজিস্ট্যান্সও সেম। রেজিস্ট্যান্স ড্র করবেন যে মার্কেটের টার্গেট কতটুকু থাকতে পারে। ঠিক আছে? আপনি যদি এখানে ট্রেড নেন, সেক্ষেত্রে আপনি প্রফিট টার্গেট কতটুকু রাখবেন? অবশ্যই এই ট্রেন্ড লাইন পর্যন্ত রাখবেন। ঠিক আছে? কারণ এখানে ঘটে কি? এখানে যারা আপনার শর্ট করে তাদের টার্গেট থাকে এই পর্যন্ত। এখানে এসে যারা লং করে তাদের টার্গেট থাকে এই পর্যন্ত। এখানে মার্কেটে অনেক হিমশিম খায় এই জায়গায়। আচ্ছা,
তো অর্ডার ফ্লো এবং অর্ডার ব্লক এই দুইটার ভিতরে আপনাকে গুরুত্ব দিতে হবে অর্ডার ব্লকটা। আর অর্ডার ফ্লো যেটা অনেক সময় মার্কেট এখান থেকে চলে আসে, সেটাকেও আমরা জাস্ট শিখে রাখবো যদি সেখানে সে প্যাটার্ন পায়। ঠিক আছে, তবে সাজেস্ট করব অর্ডার ব্লক থেকে আপনি এন্ট্রিটা নিতে। অর্ডার ব্লক থেকে যদি আপনি এন্ট্রিটা নেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। ওকে, এই জায়গার ভিতরে যদি আমি অর্ডার ফ্লো ড্র করি, সেটা কিভাবে ড্র করব এতটুকুর ভিতরে, তাহলে আমাদের এই যে আগের যে রেড ক্যান্ডেল, এটা এই পর্যন্ত নিতে হবে আমাকে, যেখান থেকে রিজেকশন খাইছে রেড ক্যান্ডেলের উপরে এইটা হাই রয়েছে, এটা নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, মানে এখান থেকে সেলিং শুরু হয়েছে ওই জায়গা থেকে। তো এই এতটুকু আমার অর্ডার ফ্লো রাখতে হবে। কখনো কখনো এক ক্যান্ডেল হইতে পারে। এক মিনিট। আচ্ছা, এখানে একটা দেখেন, আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে গিয়ে আমাদের নিচে একটু ভালো মতো খেয়াল করবেন। এটা হচ্ছে যে আমাদের আরএসআই লো, এইটা কিন্তু মার্কেটের লো হচ্ছে গিয়ে আলটিমেটলি এইটা। বুঝতে পেরেছেন? মানে এখানে আমরা একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি, এখান থেকে আবার এইখানে একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি মার্কেটের। এটা হচ্ছে লো, এই জায়গাটা হচ্ছে আরএসআই লো, আর এটা হচ্ছে গিয়ে মার্কেটের লো। তো মার্কেটের দেখা যাচ্ছে কি ডাউনে এসেছে, কিন্তু আরএসআই এখান থেকে আপে গিয়েছে। তার মানে ডাইভারজেন্স হয়েছে, মানে কি এই যে ডাউন ট্রেন্ডের যে মোমেন্টাম, এটা কিন্তু স্লো হয়ে গিয়েছে। যেহেতু এখানে অর্ডার ব্লক ছিল, তাই এখান থেকে এই যে অর্ডার ফ্লো থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ঘুরে এসেছে। এখন হয়তো বা এখানে যদি এইটা ক্রস করতে না পারে, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের যারা এখানে অর্ডার প্লেস করেছিল তাদের প্রফিট তারা ভোগ করে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে মার্কেট আর এটাকে ক্রস করবে না। ঠিক আছে, আর যেহেতু আরএসআই এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে, আরএসআই এর মোমেন্টাম কিন্তু অনেক স্ট্রং একটা মোমেন্টাম। তো এখানে ডাইভারজেন্স যেহেতু দেখাচ্ছে, সেই ডাইভারজেন্সের ক্ষেত্রে এখান থেকে মার্কেট অনেকটা আপে গিয়েছে। ঠিক আছে, এখন যদি এই ডাইভারজেন্স এখানে সাস্টেইন করে, তাহলে মার্কেট এখান থেকে আবার আপে যাবে, গিয়ে এটাকে ব্রেক করে দিতে পারে। আর যে কোনো অর্ডার ব্লক হোক, অর্ডার ফ্লো হোক, সেটা যদি একবার টেস্ট হয়ে যায়, তাহলে সেটা বাদ দিতে হবে। এর উপরে অর্ডার থাকলে সেটা ধরতে হবে, এটা আর কাজ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এই দুটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, তো এখানে অর্ডার ব্লক কোনটা? অর্ডার ব্লক হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের পরে যে অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে। অ্যাগ্রেসিভ সেলিং কেন? কারণ এখানে যে লেভেল ছিল, সব লেভেল ভেঙে ঠেঙে একদম একদম একাকার করে দিয়েছে। সো অ্যাগ্রেসিভ সেলিং যেখান থেকে হচ্ছে এর আগের ক্যান্ডেল, সেটা আমরা ধরবো অর্ডার ব্লক। এখন যদি এই রেড ক্যান্ডেলের উইকটা বড় থাকতো, তাহলে এই পুরোটাই ধরতাম আমরা অর্ডার ব্লক। বুঝতে পেরেছেন? আর এই যে পুরোটা পুল ব্যাক দিয়েছে এতটুকু জায়গা গ্রিন ক্যান্ডেল, পুরোটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো। সো অর্ডার ফ্লো থেকে মার্কেট রেসপেক্ট করবে, না হলে অর্ডার ব্লক থেকে। যেহেতু অর্ডার ফ্লো থেকে মার্কেট রেসপেক্ট করে নিচে চলে আসছে, তাহলে এই অর্ডার ব্লকটা আর এতটা স্ট্রংলি কাজ করবে না, এটা আমরা বাদ দিব। এর উপরে অর্ডার ব্লক থাকলে সেটা আমরা ধরবো। ঠিক আছে, আর অবশ্যই আরএসআইটা ইউজ করবেন অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ইনডিউসমেন্ট এগুলো খোঁজার জন্য। এই জন্য দুই তিনটা মনিটর অনেকে দেখবেন রাখে, কারণ এক একটাতে এক একভাবে তারা অ্যানালাইসিস করে। একটা 5 মিনিট টাইম ফ্রেমে, একটা 15 মিনিটে, একটা 1 মিনিটে ইন্ডিকেটর, এগুলো ইউজ করে। এটা সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, সেখানে ডাইভারজেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মোমেন্টাম কমে গেছে। সেক্ষেত্রে যখন এই সিগন্যালটা এসেছে, এটা জেনুইন একটা সিগন্যাল, এবং এখান থেকে মার্কেট আপে চলে গেছে। যারা এখানে আপনার একটু লং করেছে, তারা কিন্তু এখানে প্রফিট বুক করতে পেরেছে। আবার এখানে যেহেতু অর্ডার ব্লক ছিল, সেই অর্ডার ব্লক, অর্ডার ফ্লো থেকে মার্কেট নিচে চলে আসছে। এখন হইতে পারে এখানে যারা অর্ডার ট্রেড নিয়েছিল তারা এক্সিকিউট করে ফেলছে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মোমেন্টামটা কম, স্পিডটা কম। স্পিডটা কমে যাওয়ার কারণে এখানে কিন্তু একটা ভালো বুলিশ সিগন্যাল এসেছে। যাই হোক, এগুলো আপনারা ড্র করবেন, দেখবেন। আর স্যার নাহিদের কী অবস্থা? নাহিদ কি রিকভার করতে পারছে? না, এখনও পারেনি।
আপনি একটা কথা বুঝেন, যারা এখন ট্রেডে এন্ট্রি নেবেন নতুন করে, আপনাকে যদি প্রথম অবস্থায় ট্রেড থেকে আপনার কাছে ডলার চলে আসে, সেই ডলারটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। প্রত্যেকের জীবনে টাকা আসবে, যে কোনো ওয়েতে টাকা আসবে, এটা হয়। কোনো না কোনোভাবে টাকা আসবে। সেই টাকাটা যদি আপনি চিনতে ভুল করেন, আপনি যদি ধরে না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক হিমশিম খাইতে পারে। আপনার অনেক হিমশিম খাওয়া লাগতে পারে। বুঝতে পেরেছেন? সো যখন সে ট্রেড নিতে নিতে অনেক বেশি কনফিডেন্স হয়ে গেছে, নাহিদের ব্যাপারটা বলতেছি, যে অনেক বেশি কনফিডেন্স হয়ে গেছে। আমি যতটুকু জানতে পেরেছি, সে বলেছে আমাকে $300 সিলেক্ট করতে গিয়ে $3000 সিলেক্ট হয়ে গেছে। আমরা কি জানি? আমরা জানি যে এইখানে $100 জায়গায় ধরেন আমার 1000 হয়ে গেল, আমার একটা ট্রেড লস হয়েছে সর্বোচ্চ। কারণ আমি তো শিখেছি, আমি তো সাইকোলজি স্ট্রং। যদি আমি লোভী না হই, ওই $1000 পরে লস হয়ে যাওয়ার পরে আমি আর ট্রেড নেব না। আমি কি করব? ছোট ছোট মানি ম্যানেজমেন্ট করে এই $1000 রিকভার করব। যেহেতু এটা আমার ভুল হয়ে গেছে, ভুলবশত 100 জায়গায় 1000 পরে আমার লস হয়েছে। এখন আমি ওইটা তোলার জন্য আমি আর $2000 $3000 মারলাম, ওইটার দ্বিতীয়বার ভুল হবে। এটা করা যাবে না। এটা ট্রেডিংয়ের পর্যায়ে পড়ে না। ভুলকে আপনি আবার বেশি ডলার দিয়ে রিকভার করতে গেলে যদি আনফর্চুনেটলি ওইটাও লস হয়ে যায়, তাহলে আপনার তো মূলধনেই আছে এতটুকু। আপনার তো $24,000 $34,000 আপনি করেছেন, ওই $34,000 আপনার হচ্ছে সর্বোচ্চ। আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আর $1,000,000 নাই। আমার যদি এখন $50,000 চলে যায়, আল্লাহ না করুক, আমার ব্যাকএন্ডে আরও অনেক ডলার আছে, আমার আরও ইনকাম সোর্স আছে, এখান থেকে চলে আসে, আমি রিকভার করতে পারি, আমি সেই রিস্কটা নিতে পারি। কিন্তু আপনি $500 $100 $200 থেকে $700 থেকে কষ্ট করে যে ডলারটা বানাইছেন, আপনার কাছে মনে হইতে পারে $35,000 তো অনেক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি যদি 1000 করে প্রেস করেন তাহলে $35 সমান। $35 থেকে আপনি $1 প্রেস করলে যে এরকম হবে, হ্যাঁ, যে পার্সেন্টেজ আসবে, আপনি $35,000 থেকে $1000 করে মারলেই ওই $35 মতো শেষ করে ফেলবেন আপনি তাড়াতাড়ি। এটা করা যাবে না। তো 100 জায়গায় সিলেক্ট করে যখন আমার 1000 যে ডলারটা, এটা ট্রেডটা লস হয়েছে, আমাকে সাইকোলজি স্ট্রং করে থেমে যেতে হবে। ভুল হয়েছে, এখন আমি ট্রেড নিলে আরও ভুল হবে। আমি 1000কে ধরবো 3 দিনের স্টপ লস। 3 দিন আমার স্টপ লস হিট হয়ে গেছে, $1000 শেষ। আমার যে জেনুইন মানি ম্যানেজমেন্ট ফলো করে আমি এত বড় অ্যাকাউন্ট বানাইছি, আমাকে সেটাই ফলো করতে হবে। সে কি করেছে, 300 জায়গায় তার $3000 সিলেক্ট হয়েছে। সে তখন 3000 করে 3টা 4টা 6টা 5 মিনিটের ভিতরে শেষ, $35,000। তো ওই যে একটা ধাক্কা, এটা তো আপনি সহজে উঠতে পারবেন না। পরে জানতে পারলাম যে $300 থেকে $3000 মিস্টেক হয় নাই, সে ইচ্ছে করে বেশি রিস্ক নিছে। সে মনে করছে আমার তো $700 ছিল, এখান থেকে $35,000 আমি বানাইছি, সবই তো প্রফিটে আছে, নেই একটা রিস্ক। একদিনে হয় $1,00,000 আসবে, না হলে নেই। তো এই যে ওভার কনফিডেন্স, এটা খেয়ে ফেলেছে। $10 $15 $5 এভাবে করে সে প্রথমে ট্রেড নিয়ে 500 থেকে 1000, ঠিক আছে, এভাবে ট্রেড নিয়েছে, নিয়ে নিয়ে উঠেছে। পরে $20 $30 $50 এরকম করে সে আপনার এগেইছে। তো যাই হোক, সো সে তার ডলারটা আটকে রাখতে পারেনি। তো আপনি যদি বুঝবেন, যারা এখনও ট্রেডিংয়ে শুরু করেন নাই রিয়েল ব্যালেন্স দিয়ে, ওইরকম প্রফিটের মুখ দেখেন নাই, আপনি যদি দেখেন আপনার কাছে 20,000 30,000 $25,000 চলে আসছে, সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে এটাই হইতে পারে আমার জীবনে সেই টার্নিং পয়েন্ট। প্রত্যেক মানুষের জীবনে টাকা ধরা দেয়, আমার সেই ধরা দেওয়ার টাকাটাই হচ্ছে এইটা। এখন এইটার থেকে আমাকে এগোতে হবে, এটাকে আমার সাবধানে রাখতে হবে। এটাকে একদিনে উড়াই দিলে হয়তো পারে জীবনে আর ধরা নাও দিতে পারে, রাইট? কারণ এতগুলো টাকা আপনার কাছে আসলে আপনি যদি লস হয়ে যায়, আমি যতই বোঝাই আপনাকে, আপনার ভিতরে একটা প্যারেশানি থাকবে, যেটা আমি কি করলাম, এটা থাকবে আপনার ভিতরে একটা প্যারেশানি, এটা আমি কি করলাম, এটা তো করা ঠিক হয় নাই। ঠিক হয় নাই এই কথা বললে তো আপনি আর শান্তি পাবেন না। 1 ঘন্টা আগে, 1 মিনিট আগে আপনি $35,000 মালিক ছিলেন, এখন 5 মিনিট পরে আপনি নাই।
তো যতদিন পর্যন্ত আমার সাজেশনে চলছে ততদিন পর্যন্ত তার ডলার বাইরে গেছে। আমি বলছি যে তুমি আগামীকাল $9,000 উইথড্র দাও, এতে অ্যাকাউন্টে একটু প্রবলেম ছিল, এটা সলভ হয়েছে, এবং $1,000 উইথড্র আজকে আসছে, তাহলে কালকে $9,000 উইথড্র দেবা। সে উইথড্র দেয় নাই, না দিয়ে সকালবেলা 10টা বাজে তার উইথড্র দেওয়ার কথা, 10টা থেকে 10টা 15-এর ভিতরে সে মেসেজ দিছে যে স্যার আমার তো অবস্থা খারাপ, কী করে ফেলছে আমি এটা নিজেও জানি না। বললাম কীভাবে কী হয়েছে? কয় $300 সিলেক্ট ছিল, একটা এন্ট্রি পাইছিলাম, ট্রেড নিছি, এখন $3,000 সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, $3,000 সিলেক্ট হয়ে গেছে, পরে ওইটা রিকভার করতে যাই অবস্থা হয়েছে। তো এটা করা যাবে না, সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে। তো এখনও সে স্ট্রাগলে আছে। তাকে আমি যেহেতু আমার লিঙ্ক থেকে তার অ্যাকাউন্ট খোলা ছিল, তাকে আমি প্রায় $4,200 মতো আমি তাকে দিছি, দেখি কি করে সে। তারটা টার্ন ওভার অ্যাকাউন্ট ছিল, যদিও আমি টার্ন ওভার থেকে কাউকে দেই না। স্যার প্রফিট টার্গেট কত রাখবো? আপনি আস্তে ধীরে এগোন ভাই, ঠিক আছে? $50 ডিপোজিট করতে চাই, তাহলে স্টপ লস কত হবে? আমি সবসময় বলি যে ফরেক্সের ক্ষেত্রে আপনি স্টপ লস সমানভাবে ভাগ করতে পারেন। তো $100 আপনি $10 করে 10টা ভাগ করতে পারেন, কিন্তু বাইনারিতে এটা হয় না। বাইনারিতে $5 জন্য আপনার $15 স্টপ লস রাখা লাগে, যদি $5 প্রফিট করতে চান। ঠিক আছে, তো হিসাবটা হয় এভাবে। আচ্ছা ঠিক আছে সুমন ভাই, আমি আপনাকে নক দিব না। পাঁচটা $5 করে হয়তো 3টা সেশন আপনার প্রফিট করতে হবে, অথবা 4টা সেশন আপনাকে প্রফিট করতে হবে। এখন $20 দিয়ে আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন, এমটিজি দিয়েও করেন, তাহলে আপনি কিন্তু 4 থেকে 5টা ট্রেড পাবেন $20 দিয়ে। ও 4টা এমন একটা এরিয়াতে ট্রেড নিতে হবে যেখানে আপনার এই 3টার 2টার ভিতরে আপনার প্রফিট চলে আসে, এবং এমন এমন এরিয়া আছে যেটা হয় অনেক লং টাইম। আমি শুধু বললাম না যে এমটিজি ব্যবহার করে $120কে বানাইছিলাম প্রায় 20 লক্ষ টাকা, ডলার হিসেবে প্রায় 16-17 হাজার ডলার। এটা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি, যে শুধু দেখি তো। কিন্তু যদিও এভাবে আপনারা ট্রেড করবেন না, আমি দেখাই দিব না বাইনারিতে আপনি 3 থেকে 4টা মানে এমটিজির ভিতরে কীভাবে প্রফিট হয়। সমস্যা নেই, পাগলামি করেন না, তবে মনস্থিরটা আগে ঠিক রাখবেন যে আপনার এই ট্রেডিং থেকে যদি প্রফিট চলে আসে, সেই প্রফিটটা হইতে পারে এটা আপনার জীবনে সেই টার্নিং পয়েন্ট যেটা প্রত্যেক মানুষের জীবনে আসে। এটাকে সেভ করে রাখতে হবে। স্যার আপনার কি কোনো ব্যবসা আছে? কোনো ট্রেডের এত টাকা আপনি কই ইনভেস্ট করেন? মিরপুর 12তে আমাদের একটা বুফে আছে। এবার আমাদের আর কিছু ইনস্টিটিউশন আছে। ব্যবসার টাকা তা আপনাদেরও ওটা শিখতে হবে। ঠিক আছে? একটা বই আছে, দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি। কীভাবে আপনি মানিটা স্পেন্ড করবেন সেই বইটা পড়বেন। একটা বিজনেস দিয়ে আপনার হবে না। ব্যাক টু ব্যাক রাখতে হবে। অনেক ধরনের বিজনেস আছে আলহামদুলিল্লাহ। চায়না থেকে আমরা কিছু বিজনেস স্টার্ট করলাম রিসেন্টলি 2025-এ। এজন্য চায়না যাওয়া লাগে মাঝে, মাঝে। স্যার $500 জন্য 5% ডে প্রফিট স্টপ লস রাখাটা কি ঠিক আছে? $500 আপনি সরাসরি ইনভেস্ট করবেন না। $500 দিয়ে আপনি যতটুকু স্টপ লস রাখতে চান, আপনি ড্যামোতে গিয়ে সেই $500 সিলেক্ট করে আপনি তো রিয়েল মার্কেটে ট্রেড নেবেন। যেহেতু ওটিসি আমি এখনও শেখাইনি, সাজেস্টও করি না, কারণ ওটিসির যে ব্রোকার সেটা হচ্ছে স্মার্ট মানি, যে কোনো সময় আপনাকে লস করে দিতে পারে। তো $500 দিয়ে আপনি আগে ড্যামোতে $500 সিলেক্ট করে আপনি যেভাবে রিয়েল মার্কেটে ট্রেড করবেন সেইভাবে আপনি আগে প্র্যাকটিস করেন। লস হইলে আপনার ড্যামোতে হোক, এবং 1 মাসে কয়বার আপনার সেই $500 লস হয় সেটা আপনাকে নোট করতে হবে, বিকজ আপনার জার্নিটা অনেক লং টাইম। ঠিক আছে, যে যত ডলার ডিপোজিট করবেন আপনার জন্য কোনটা ঠিক? $500 দিয়ে আমি যদি ট্রেড করি, আমি দেখা যাচ্ছে যে $50 আমি স্টপ লস রাখতে পারবো, আপনি পারবেন না। আপনি ডেলি $5 হইলেই হবে প্রথম অবস্থায়। কম্পাউন্ডিংটা অনেক ভালো একটা মানে জীবনের কম্পাউন্ডিংটা, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রোথ সিস্টেম। আপনি প্রথম 6 মাস যদি প্রতিদিন $2 করে ট্রেড করে প্রফিট করেন, 6 মাসের পর থেকে দেখা যাচ্ছে ওই $2 করে ট্রেড নিতে গিয়ে 6 মাস পরে আপনার $200 ট্রেড পড়বে প্রথম ট্রেডটা। এতটা বুস্ট হয়, মানে 1-2 মাসে 3 মাসে বোঝা যায় না যে ছোটো ছোটো গ্রোয়িংটা অনেক বড় হচ্ছে। বোঝা যায় যখন কিছুটা টাইম স্পেন্ড করেন এবং সেভাবে আপনি এগোতে থাকেন।
টাকার একটা কয়েন যদি 30 বার আপনি ডাবল করতে পারেন তাহলে হয় 53 কোটি টাকা। টাকা আমি ট্রেড নিলাম, 2 টাকা হলো, 2 টাকা ট্রেড নিলাম, 4 টাকা হলো। এভাবে যদি হয় তাহলে 15-20 দিন পর্যন্ত আপনি দেখবেন যে বেশি হয় নাই, 5-6 হাজার টাকা হয়েছে। কিন্তু এরপরে 5 থেকে 7 দিন হয়ে যাবে 53 কোটি টাকা। স্যার M6 স্ট্র্যাটেজি কি আমাদের শেখাবেন? অবশ্যই শেখাবো, কেন শেখাবো না? কিন্তু আপনাকে ওই রকমভাবেই এগোতে হবে, ঠিক আছে? আপনাকে যদি দেখি যে না এই লোকের সব ডিসিপ্লিন সব কিছু মানতেছে, সব কিছু বুঝতেছে, এবং তাকে একটা জিনিস বা দায়িত্ব দিলে সেটা আগলে রাখতে পারবে, তখন। স্যার বুঝিনি আমি, আপনি কি লিখছেন? আইডেম, এটা বুঝি নেই। আলামিন ভাই আপনি একটু ভালো মতো লেখেন। আইডিএম না কি লিখেছেন আপনি, এটা বুঝি নেই আমি। আচ্ছা ঠিক আছে সুমন ভাই, আমি আপনাকে নক দিব, সমস্যা নেই। তবে যে যেটাই করবেন, যারা আমার স্টুডেন্ট, আমার সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন, ঠিক আছে? পরামর্শ করে নেবেন যে স্যার আমি এত ডলার ডিপোজিট করতে যাবো এবং কীভাবে কী। আপনার কাছে যদি 15-20 হাজার ডলার থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে সিস্টেম দেখাই দিব না। আপনি খুবই দ্রুত, 1 মিনিট, আপনি খুবই দ্রুত গ্রো করতে পারবেন, খুবই দ্রুত। লস হবে না, নো লস স্ট্র্যাটেজি। 10,000 বা 15,000 ডলার যদি থাকে, নো লস স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা আমার সাথে কম্বাইন করে আপনাকে এগোতে হবে। আচ্ছা, আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা কি করবেন সেটা লিখে রাখেন। আমার একটা ফোন আসছে, দাঁড়ান। আচ্ছা তাহলে আজকে এখানে রাখলাম ভাই। যাদের প্রশ্ন আছে আপনারা লিখে রাখুন, নেক্সট ক্লাসে আপনারা প্রেজেন্ট করবেন। আর আপনারা আপাতত যে অর্ডার ব্লক এরিয়াটা সেটা ড্র করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমাদের ড্র করা এটা শেষ হয়ে যাবে। পরের ক্লাসে আমরা পুরোটা স্মার্ট মানি শুরু থেকে আবার আমরা স্টার্ট করব। তখন থেকে এন্ট্রি থেকে শুরু করে মূল যে কনসেপ্টটা আশা করি সেটা আপনাদের ক্লিয়ার হবে। কারণ এখন আপনারা মার্কেটে দেখে বুঝতে পারেন কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেকআপ স্ট্রাকচার, স্ট্রং লেভেল, উইক লেভেল, এগুলো আপনাদের জানা হয়ে গেছে, ঠিক আছে? মানে ড্র করার কাজ শেষ, এখন কনসেপ্টটা বোঝাবো আর হচ্ছে গিয়ে এন্ট্রি দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।